হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ডিমের কোরমার রেসিপি। আমি কীভাবে ডিমের কোরমা রান্না করবো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে ডিমের কোরমা বানাতে যা যা লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম বাটা নিয়েছি, পেঁয়াজ পেস্ট নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটু গোটা গোলমরিচ। এইখানে রান্নাটা আমি পুরো দুধ দিয়ে করবো, তার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি এক বাটি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বেরেস্তা, আর এখানে ডিম নিয়ে নিয়েছি। এখন আমি কড়াতে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। লো ফ্লেমে কিন্তু আমি বেরেস্তাটা ভাজবো। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে নেড়ে সুন্দর করে লালচে লালচে করে আমি বেরেস্তাটাকে বানিয়ে নেব। তো দেখো আমি এখন ভালো করে নেড়ে নিলাম। যতক্ষণ একটু লালচে লালচে হয়ে আসে আমার বেরেস্তায় কিন্তু রেডি। তা আমি এখন বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। তো এইভাবে বেরেস্তাটাকে আমার তোলা হয়ে গেল। ওই তেলের মধ্যেই আমি যে ডিমগুলো আমি নিয়েছিলাম রান্না করার জন্য সেই ডিমগুলোকে আমি ভেজে নেব। তো ডিমে কিন্তু আমি আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে ডিমের গা ভালো করে লবণটা ঢুকে যায়। তো আমি হালকা হালকা করে ভাজবো ডিমটা আমি লো ফ্লেমে ভেজেছি। তো আমার ডিম ভাজা হয়ে গেছে। তো এখন আমি এক একে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর ওই গরম তেলের মধ্যে আমি এখন যে গোটা গরম মশলা রেখেছিলাম সেই গোটা গরম মশলা আর গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখন আমি এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভালো করে সুন্দর করে কষবো এখন, যতক্ষণ না একটুখানি লালচে হয়ে আসে। কেন এই রান্নাটায় কিন্তু আমি কোনো হলুদ দিচ্ছি না। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই আদা রসুনের পেস্টটাকেও আমি ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লালচে লালচে হয়ে আসবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদামের পেস্টটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদাম বাটা দেওয়ার পরেও এটাকেও সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণ না গায়ে থেকে তেল সরে আসছে। তো দেখো আমি কাজু বাদাম বাটাটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে নিচ্ছি, একটু লালচে লালচে হয়ে আসবে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি, লবণ আমি সবার শেষে অ্যাড করব। তা আমি ডিমগুলো দিয়েও কিন্তু ভালো করে নেড়ে নেব, মশলাটা যাতে একটু লালচে হয়ে আসে। তো এর মধ্যে আমি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দিলে কি হবে, একটু বেশ কালারটাও ভালো আসবে আর দেখতেও সুন্দর হবে। তো এটাকেও আমি ভালো করে নেড়ে নিয়ে ডিমের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। তো আমার কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ বেরেস্তাকে দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পরে আমি এখন দুধ দিয়ে দেবো, যে দুধটা আমি রান্না করার জন্য রেখেছিলাম। তো আমি কিন্তু দুধটা দিয়ে রান্না করব, এখানে কোনো জল অ্যাড করব না, পুরো দুধ দিয়ে রান্না হবে। তো এখন আমি দুধটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে কষে নিয়ে তারপরে আমি কিন্তু এর মধ্যে লবণ অ্যাড করব। এখন দেখবা তোমরা আমি এখন লবণ দিচ্ছি, লবণ কিন্তু আমি শেষেই দিয়েছি বললাম তোমাদেরকে। তো আমি এখন 1 চা চামচ লবণ দিয়ে দেব। তারপরে আমি ভালো করে একটুখানি কষে নেওয়ার পরে এখন কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আমি ফার্স্টে কাঁচা লঙ্কা দিইনি। তো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে দেখো প্রায় আমার ডিমের কোরমা রান্না কিন্তু কমপ্লিট হয়ে আসছে। দেখতে পাচ্ছ শেষে যে বেরেস্তাটা ছিল রাখা সেটা আমি তার উপরে বাদবাকিটা ছড়িয়ে দিলাম। তো আমার ডিমের কোরমার রেসিপি কিন্তু কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো ডিমের কোরমা এখানে কমপ্লিট হয়ে গেছে। তা আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ডিমের কোরমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক করে একটা কমেন্ট করে জানিও। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।